बरसाने वारी की এই অবস্থা। খা দেখ কাক লাগছে দেখ। রাধে রাধে বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে গিয়ে 10th মার্চ, আজকে হচ্ছে আমলকি একাদশী। সো আমরা যেহেতু বৃন্দাবনে আছি, আজকে আমরা যাব হচ্ছে বৃন্দাবন পরিক্রমায়। তো সেই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। এখনো পর্যন্ত অন্ধকার, বাইরে আলো হয়নি। তো এখন বাজছে হচ্ছে গিয়ে 5:30। আমরা এখন বেরোবো পরিক্রমার জন্য। তো চলো বেরিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। পরিক্রমার রুটে হাজার হাজার লোক পরিক্রমা করে প্রত্যেক দিন। তো আমরাও আজকে যাব, আর চেষ্টা করব যে পুরোটা পথ খালি পায়ে অতিক্রম করা। আর বাইরে এখনো অন্ধকার, চলো তোমাদেরকে দেখাই বাইরেটা। তো আজকের ব্লগে আমরা দেখাতে চলেছি বৃন্দাবন পরিক্রমা। বৃন্দাবন পরিক্রমায় মোটামুটি 10 কিলোমিটারের রোড আছে, যেটা আমরা অতিক্রম করব পায়ে হেঁটে। যেহেতু আজকে একাদশী, তো একাদশী উপলক্ষে আজকে আমরা পরিক্রমা। একাদশীর দিন প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে, দেখতেই পাচ্ছ রোড। তো চলো পরিক্রমা স্টার্ট করা যাক। দেখো আমরা যখন ভোরে স্টার্ট করেছিলাম কত কম লোক ছিল, আর মোটামুটি রাস্তা একটু ফাঁকা ছিল। এখন অনেকটাই ভিড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এই জন্যই ভোর স্টার্ট করেছিলাম, যাতে আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি। একাদশীর দিন প্রচুর ভিড় থাকে পরিক্রমা রোডে, আর প্রচুর সংখ্যক পরিমাণে তোরা একাদশীর দিনই পরিক্রমা করে থাকেন। এমনি দিনেও অনেকে করে থাকে, কিন্তু এতটা ভিড় থাকে না। আরেকটা জিনিস যেটা হচ্ছে, এখানে ছোট থেকে বড় সবাই এত সুন্দর সুন্দর ভজন জানে, যেটা হয়তো আমরা কখনো শুনিনি। আমাদের পরিক্রমা কমপ্লিট, আমরা রুমে চলে এসেছি। আর অবশ্যই যদি তোমরা কেউ বৃন্দাবনে একাদশী দিন উপস্থিত থাকো, তো অবশ্যই একবার বৃন্দাবন পরিক্রমা করা উচিত। আমার তো তাই মনে হয়, খুব ভালো লাগবে। ওটা রাস্তা কিভাবে পার হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না, এত সুন্দর সুন্দর ভজন গায় সবাই। আর আমার পায়ের অবস্থা দেখো, বৃন্দাবনের মাটি আমার পায়ের একদম কানকানে ঢুকে আছে। তো এই পাটা নিয়ে বাড়িতে যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু যেটা সম্ভব নয়। তো চলো এবার একটু হালকা ফ্রেশ হয়ে একটু ফল আহার করে তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা আবার ভাগবত পাঠের জন্য বেরোবো। আর সকাল সকাল বেরিয়েছিলাম আমরা, আমরা বেরিয়েছিলাম 5:30টার দিকে ঘর থেকে, আর 6টা থেকে আমরা পরিক্রমা স্টার্ট করেছি। আর আমাদের পরিক্রমা শেষ হয়েছে হচ্ছে গিয়ে 8:46। মাঝখানে রাস্তায় দুবার দাঁড়িয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য, ফল টল কেনার জন্য। তো সেগুলোতে আমি ধরলাম 5 মিনিট বাদ দিলাম। তো ওই মোটামুটি 2 ঘন্টা 40 মিনিট মতো আমাদের লাগলো পরিক্রমা কমপ্লিট করতে। আর পরিক্রমা করার সময় পরিক্রমা মার্গে অনেকগুলো মন্দির তোমরা দেখতে পাবে, তোমরা চাইলে সেগুলো দর্শন করেও কমপ্লিট করতে পারো পরিক্রমা। তো আমরা যেহেতু আগে থেকেই ঘুরে নিয়েছিলাম, তাই জন্য আর আমরা সেই মন্দিরগুলোতে ঢুকিনি, তো তাই জন্য আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছে।
খা দেখ কাক লাগছে দেখ। বাবা পিছনে লুকাচ্ছে ক্যামেরাতে যাতে না আসে। এটা কি জিনিস? দুধ না তো? ছোট বাচ্চা দেখলে বলবে এটা দুধ, তোকে আর নাটক করতে হবে না। ভাতের ফ্যান। এটাকে শ্যামা বলে, তো তোমরা কেউ যদি জানো তো অবশ্যই কমেন্টে জানাও, আমি তো প্রথমবার শুনলাম। দেখো পরিক্রমা মার্গে এখন আরো বেশি ভিড় হয়ে গেছে, আর পুরো রাত দিন সবসময় এরকম চলতেই থাকে, বহু বহু লোক পরিক্রমা করতে। যেহেতু আমরা হোলির টাইমে গেছিলাম, আরো হোলি খেলছিল রাস্তায় পরিক্রমা করতে করতে। আমরা পৌঁছে গেছিলাম ভাগবত পাঠে। একাদশীর দিন ভাগবত পাঠ করা বা শোনা দুটোই খুব ফলদায়ক। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে রাধে রাধে।